হেনা, হেনা, হ্যাঁ আসছি, কি বলবো বলো। আজ থাক, অন্য একদিন বলবো। হেয়ালি করো না তো, একজন হেয়ালি করবে আর একজন টেনশনে ভুগবে। শোনো, আজ 4-5 দিন ধরে বাড়ি থেকে ফেরার পরে মানিব্যাগে কিছু না কিছু টাকা থাকে, কিন্তু পরে সে টাকা খুঁজে পাই না। এ কি বলো, এটা নিশ্চয়ই রফির কাজ। আজ আমি ওকে মেরেই ফেলবো। আরে না জেনে বুঝে এভাবে উত্তেজিত হতে নেই। রফি, এই রফি, এদিকে আয়। কি হয়েছে? এত হাক ডাক করে ডাকছিস কেন? কি বলবি বল। তোর দুলাভাইয়ের পকেট থেকে প্রতিদিন টাকা চুরি যায়। বাড়িতে তুই থাকিস, টাকা তুই নিচ্ছিস। কি বললি? হেনা থামো, কি বলছো এসব? কি থামবো? থামবো কেন? চল আব্বার কাছে চল। কিরে, বাড়িতে এত চেঁচামেচি কেন? বাবা তুমি কি জানো দুলাভাইয়ের পকেট থেকে কিছুদিন যাবত টাকা চুরি যাচ্ছে? থাক বাবা, এই সামান্য ব্যাপার নিয়ে এত হইচই করার কিছু নেই। বুঝি না তোমাদের ব্যাপার সবার। দুলাভাই থামুন তো। টাকা চুরি হয়েছে, চোর সাব্যস্ত আমি হয়েছি। কে চোর? আপু আমাকে চোর সাব্যস্ত করেছে। তাই নাকি? হ্যাঁ। একথা বলার মানে? এ বাড়িতে তো ও থাকে, টাকা কি অন্য কেউ নিতে এসেছে বাহির থেকে? বাবা ওকে থামতে বলো, না হলে। না হলে কি করবি? বাড়িতে আগুন ধরেই দিবি? বাড়িতে আমি থাকি, আমি তো চোর। বাবাও থাকে, মাও থাকে। বাবা তুমি কি চোর? মাও কি চোর? থামো এবার, থামো তোমরা। তোমরাই থাকো বাড়িতে, তোমাদের বাড়ি তোমরাই থাকো। আমার তো বাড়িতে কিছুই নেই। থাকো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হেনা, হেনা, হ্যাঁ বলো। আচ্ছা রফিক বাড়ি থেকে কবে গেছে বলো তো? পরশুদিন। আজও তো আসেনি না? না। বড় সর্বনাশ করে ফেললে হেনা, বড় সর্বনাশ করে ফেললে। কেন, কি হয়েছে? বাবা, রফি বাড়ি থেকে গেছে আজ 2 দিন হলো, আজও বাড়ি ফেরেনি। কিন্তু আজকে তো আমার পকেট থেকে টাকা গেল, তো সেটা কি রফি নিচে ও? তাই? হ্যাঁ। ছি 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 ছি, হেনা এটা কি করলো? না জেনে শুনে ছেলেটাকে অপবাদ দিল। পল্টুকে ডাকো, জি সবাইকে ডাকো। বাবা, এই পল্টু। পল্টু, স্পষ্ট করে বল, তুই কত টাকা নিয়েছিস, কোথায় রেখেছিস? মামা আমি টাকা চুরি করিনি মামা, বিশ্বাস করেন মামা। বিশ্বাস করবো তোকে? তুই এমন কাজটা করতে পারলি? এই লাঠি আনো, লাঠি আনো। এই বল, টাকা কোথায় রাখছিস? টাকা কোথায় রেখেছিস? নাহলে তোর শেষ করবো আজকে, শেষ করবো, শেষ করবো। বল বল। বাবা একটা কাজ করলে তো হয় না? কি? খালপাড়ে সালাম ভাই কিন্তু খবর দিলে কেমন হয়? সে তো আমাদের আপদে বিপদে সবসময় পাশে থাকে। ডাকো। মামা, আমাকে ডেকেছেন মামা? এই দেখো, রফি বাড়ি নাই, অন্য কেউ এখানে নাই। বাড়িতে থাকার মধ্যেও এখান থেকে টাকা চুরি গেলে কে নিতে পারে? মামা এরকম ছেলেটাকে মেরে মেরে কি করেছেন? এরকম মানুষকে মারে? আরে আয় ওঠ, আয় আমার সাথে। এখানে আর এক মুহূর্ত নয়, আয়। চল। পল্টু, তুই যে টাকাটা নিয়েছিস সেটা আমি জানি, কোথায় রেখেছিস সেটা আমাকে বল, দুজনে ভাগাভাগি করে নেব। তুই শুধু বল টাকাটা কোথায় রেখেছিস, বাদ বাকিটা আমি দেখে নেব। মামা আমার ভয় করে, আমার কিছু হবে না তো? না তোর কোনো ভয় নাই, আমার সাথে চল। কি টাকা রাখছ কোন যা, তুই আমার দ্বার কর।
মামা আপনার জন লাগবে না আমি লই যাই। তোর বাড়ি করা লাগবে না, তুই আমার লইল, তার চাইল হিজে গেল। দেখ ভালো দেখ, পাইছো? দে দে আমার দাঁত দে, ভালো যাতা দেখ কোনজা কোনজা রাখছো ভালো দেখ। এই দুইটা পাইছি, এ মোছা আছে আর দেখ এই যে আরো একটা পাইছো। এই দেখ ভালো যাতা লইয়ে না যায়। এই বন্ধু আয় দিকে আয়, আমার লাগায়। তুই কে ই কর ভাই, আর কোনো কাম নাই? মামা এই আপনার টাকা, আর এই হলো আপনার চোর। কি বলছিলাম না, ওই চোর। এখন তো দেখতে আছি সেটাই ঠিক। বাবা, আমরা তাহলে এবার আসি। আসি মানে? যাচ্ছ কোথায়? আমরা ঠিক করেছি এখন থেকে আলাদা থাকবো। বাহ, সে কি? এরা কোথায়? ও লজ্জায় আপনার সামনে আসতে চাইছে না। দেখো, কারো কোথাও যাওয়ার দরকার নাই। রফি ভাই, তুমি এসছো? হ্যাঁ আমি আসছি, আর আমার আপার সাথে কথা হয়েছে, আপনি ব্যাগ ঠেক নিয়ে ভিতরে যান। রফি, তুমি তোমার আপাকে প্লিজ ক্ষমা করে দাও। দুলাভাই, আপা মায়ের সমতুল্য, আমরা সবাই এই বাড়িতেই থাকবো, একসাথেই থাকবো। আসো ভিতরে আসো। এরা এক এক সময় কি যে করে বুঝি না। দেখতে দেখতে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেল, অনেক দায়িত্ববান হয়ে গেল।